মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কাল রাত 2টার সময় কলকাতা ঢুকেছি। আর ফ্লাইটে এসে দেখছি যা তা অবস্থা, এত নোংরা করে রেখেছে না আমার বর। বাপরে, চারিদিকে শুধু জামা কাপড় ছড়িয়ে রেখেছে, ওষুধের কার্টুনগুলো ছড়িয়ে মুড়িয়ে রেখেছে, চাদর ছুঁড়ে ছুঁড়ে ফেলে রেখেছে। কি অবস্থা গোটা ঘরটা। এখন আমি কাজের মেয়েটাকে ফোন করেছিলাম, বললো আমি অনেকগুলো কাজ ধরে নিয়েছি, যদি টাইম হয় তাহলে আসবো। ভালো কথা। দিয়ে আমি নিজে নিজেই কিছুটা ধুয়েছি। এই যে এতগুলো এই জামা কাপড় ধুলাম। ধুয়ে আমার একটু হালকা রোদ্দুর লাগছে, মাথা খারাপ লাগছে, তো গরমে যাচ্ছি নিচে মায়ের কাছে। মায়ের খুব শরীর খারাপ, জ্বর হয়েছে, মা শুয়ে আছে ক্লান্ত, নিঃশ্বাস নিতে পারছে না। আমি দেখলাম যতটা পাচ্ছি ধুয়ে দিই, ধুয়ে বাজারে বেরোবো। মায়ের জন্য জুস, আমরা তো সোমবার খাবে না, সোমবার মা আবার বাড়ি খাবে না। ফল জুস যা পাই নিয়ে আসবো, লস্যি ঘরটা মোটামুটি ঝাড় দিয়েছি, পরিষ্কার হয়নি, পরিষ্কার করতে পারবো। মা শুয়ে আছে। প্রচুর ক্লান্ত, শরীর ঠিক নেই, ঘুমোচ্ছে। আর আমার ঘরের অবস্থা, আমার বেডরুমের অবস্থা কঠিন কঠিন, প্রচুর কঠিন। পরিষ্কার করতে করতে আমার দম বেরিয়ে যাচ্ছে। বাথরুম নোংরা, সব নোংরা, সব নোংরা করে রেখেছে। ব্যালকনিতে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে রেখেছে। বোতলগুলো জল খেয়েছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে রেখেছে। ওফ, আমার বরকে নিয়ে আমি আর পারছি না। একদম গোছালু নয়, সব অগোছালু করে রেখেছে। কাজগুলো করি, সাথে আপনাদের সাথেও কথা বলতে থাকবো মাঝে মধ্যেই। গুড ইভিনিং এভরিওয়ান। আমি এই স্নান করে একটু আগে এলাম, মাকে চা দিলাম, দিয়ে একটা অ্যাপেল কেটে দিলাম। মা খেলো। মা বলছে এখন আমি একটু আলু ফ্রাই খাবো, তাই আলু ফ্রাই করছি, একটু চা করছি। আলু ফ্রাই চা খাবো, দিয়ে মা তো সে যাতা অবস্থা, এমন অবস্থা মায়ের, নিঃশ্বাস নিতে পারছে না, নেবুলাইজার দিতে হবে, ওষুধ আনতে হবে, বেরোতে হবে আমাকেও বাজারে। সব নিয়ে এসে মাকে সুস্থ করলে তবে মা কথা বলতে পারবে, নাহলে এমনভাবে ঘুমোচ্ছে। দেখুন কেমন ঘুমোচ্ছে মা। ছোটো ছোটো নাক ডাকছে, আবারও অসুস্থ বলে কোনো সাড়া নেই। আর আমি একটু আলু ফ্রাই করছি, চা করছি। আবার অলরেডি সন্ধে সন্ধে হয়ে এসছে, আর এদিকে মেঘ উপরে আছে। আমি জামা কাপড় প্রচুর ধুয়েছি, একটু শুকায়নি, হিউজ জামা কাপড় ধুয়েছি। 3 বাকেট আমি, 3 বাকেট আমার কাজের মেয়েটা, সে দুজনে মিলে ধুয়েছি। ও তো এত জামা কাপড় দেখে উল্টে যাচ্ছিল, এত জামা কাপড় মাইরি। অবস্থা খারাপ হয়ে গেছে জামা কাপড় ধুতে ধুতে। চা করছি। আমার বরের এখনো মিটিং শেষ হয়নি, মিটিং করছে। ফেরার সময় ওষুধ টষুধ নিয়ে আসবে হয়তো। রাতে আমরা আজকে একটু লুচি আর আলু ফ্রাই খাবো, বিশেষ কিছু খাবো না। কেন, মায়ের তো মানে উপোস নয়, মা ওই আজকে উপোস বলছিল থাকবে, আমি আবার বারণ করে দিলাম। কেন, এই শরীরটা ঠিক নেই, ওষুধ টষুধ খেতে হবে, উপোস করে কি করবে। আর পরের সোমবার আশা করি আমি আর মা দুজনে উপোস করতে পারবো, পুজো দিতে পারবো ঠাকুরের কাছে। এখানে মন্দির আছে অনেক সুন্দর একটা শিব মন্দির, আমরা ওখানেই পুজো দিই। তা আবার একটু পরে দেখা হচ্ছে। ঘুম পুরো হয়েছে? ঘুম
ঘুম পুরো হয়েছে? দারুণ ঘোরা, ঘর ঘর করে ডাকবে। ভর ভর করে। এই শরীরটা দেখুন কেমন যেন মনে হচ্ছে কাশি, দেখুন কেমন। দুর্বল লাগছে, দুর্বল লাগছে। একটু শুয়ে আছি, শুয়ে থাকতেই ভালো লাগছে এখন। মনে হচ্ছে না, একবার তো উঠে বসছি তো ডিস করে আবার শুয়ে পড়ছি। কি করবো? ওষুধ না গেলে, নেবুলাইজার না যাওয়া অব্দি হয়তো ইনফেকশনটা হবে। কমবে না, ইনফেকশন হয়ে গেছে ভেতরে। ইনফেকশন এগুলোই লাগছে ইনফেকশন। হুম। এখন ডক্টর বলছে এগুলো খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে। এই তোমার ছেলেই তো বলছিল যে কাল না পরশু বলছিল যে একজনের কি হয়েছে বললো, সর্দিটা জমে ব্রেন অবধি, সর্দি জমে ব্রেন অবধি ইনফেকশন ছড়িয়ে গেছিলো। যেমনি ছাতা ধরে যায় না, পুরো ব্রেনে নাকি ওটা ধরে গেছিলো। দিয়ে ট্রিটমেন্ট করিয়ে ওটা ক্লিন করাতে হলো। হ্যাঁ, দিয়ে আমি বলছি হ্যাঁ গো, আমার এত ঘন ঘন কফ জমে যায়, চলো একবার ট্রিটমেন্ট করাই দেখি। আমার আবার কফ জমেছে তো ভেতরে ছাতা, ওই জন্য ব্যথা করে বোধহয় মাথাটা আমার। দিয়ে বলছে না না তোমার হবে না, ওই ল্যাজিনাম খাচ্ছ, এ খাচ্ছ, স্টিম নাও তুমি, ওই জন্য তোমার জমবে না। হ্যাঁ, উঠছে। সেটাই ছবিটা নিয়ে যাবো। এবারে সবই নিয়ে যাব, চিন্তা নেই। আমি পুরো, এবার না হলে না, এবার দেখো কেমন তাণ্ডব করবো আমি প্রচুর তাণ্ডব করতে পারি রেগে গেলে, প্রচুর তাণ্ডব করতে পারি। তাই বলছি সবাইকে, রেগে গেলে তাণ্ডব করি আমি। দিয়ে এখন মেঘলা মেঘলা ওয়েদার বাইরে, ভালোই লাগছে কিন্তু তবুও গরম আছে। হ্যাঁ, ওকে মেসে থাকতে বলবো, ফ্ল্যাটে থাকার মতন নয়। উফ, কি নোংরা করেছিল মাইরি, তো নোংরা। শিবানীদি বলছে, শিবানী বলছে বৌদি ছাদে গিয়ে জামা কাপড় দেখে বুঝলাম যদি সব কটা আজকে ধুতাম আমি এখানেই শুয়ে পড়তাম। আবার তারপর তোমাকে আমাকে হসপিটাল নিয়ে যেত। প্রচুর প্রচুর ছিল, চিন্তার বাইরে। এখনো প্যান্টগুলো সব ভিজে, 12টা ছোট প্যান্ট, একটা বড় লোয়ার, সব এই দড়িতে উপরে মেলা আছে। 7টা শার্ট, 7খানা শার্ট, তারপরে হলো দড়ি নেই তো, দড়ি আনতে হবে। ও এখন ও যে 4 বালতি ধুয়েছে না, এখানে দেখো সিঁড়িতে ও লোড করে দিয়ে গেছে। আমি বলেছি লোড করে দাও, জল ঝরে যাবে, কালকে যখনই রোদ বেরোবে আমি সব মেরে দেবো ঝটপট ঝটপট। বললো বেশ। কালো হবে, ও এসে ধোবে, আবার ওগুলো শুকোবে, দিয়ে ও আবার ধুয়ে আবার এরকমই রেখে দিয়ে যাবে, দিয়ে আবার হবে। এইসবই হচ্ছে, এত বৃষ্টিতে না ভালো লাগে না, জামা কাপড় শুকোয় না, বিরক্তিকর। কবে যে এই রোদ বেরোবে ভালো করে, সব শুকোবে। তাতেও গরম যায় না, এত গরম কেন, এত গরম কেন পড়ছে, বিরক্তিকর। ছি।
লুচি বানাতে চললাম। তেল গরম করতে দিয়ে দিয়েছি। আজকে আমি আটার লুচি করব, কারণ হচ্ছে মা ময়দার লুচি খেতে পারে না, কষ্ট পায়, ঠিকঠাক খেতে পারে না, আর আটার লুচিটা ভালো খায়। এই আটার লুচিটা করছি। এখন বাজে কটা বাজে গো মা? 8:55। মায়ের এখন নেবুলাইজার নেওয়া হচ্ছে, কারণ মা প্রচুর হাঁপাচ্ছে আর এত কফ বেরোচ্ছে, কাশলে এত কফ উঠছে, হলুদ হলুদ না মা? একটু সরিয়ে দেখাও। এই তো মা নিচ্ছে। এটা নিলে রাত্রিবেলা মায়ের ঘুম হবে, না হলে মা রাত্রিরে শুধু কাশবে, খক খক খক। কালকে কাপ সিরাপ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে মাকে, আজকে দেখি এটা নিয়ে যদি ভালো ঘুম হয়। বলো বাহ। এই যে চলছে লেবু লাইজোর। এই আমি 4টে লুচি করে রাখলাম মায়ের জন্য, কারণ মা একদম ফুচকা ফুচকা লুচি খায়, ফোলা ফোলা। তারপরেগুলো আশা করি ফোলাই হবে। এখন আপাতত এই লুচিটা করে ওদের খেতে দেব। খাও, খাবারটা দিয়ে দিয়েছি, খেতে বসো, ও আসছে, খেতে বসো, আসছে। হ্যাঁ আমি দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। তুমি ওষুধটা খাও, আগে ওষুধটা খাও। ঘুমের ঘরে আছো? তুমি এসে গেছো? বেশ, দেখো মায়ের খাবার দিয়ে দিচ্ছি। কত কিউট, রস দিচ্ছি। মা এখন ওষুধ খেতে চলল। কই চললে? ওষুধ খাবো বন্ধ করে কেন? ওষুধটা খাও। কেন? ও পাখাটা, হ্যাঁ পাখা বন্ধ করে দাও, এবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। মা ওষুধ খাচ্ছে, দেখো অবস্থা মায়ের। ঘুমের ঘর কাপ সিরাপ খেতেই হবে। ওয়েট, মা তাহলে চেয়ার দিয়ে দিচ্ছি, বসে পড়ো। সবাইকে গুড নাইট করে দাও, দেখি মুখটা এদিক করো, গুড নাইট করো। গুড নাইট। গুড নাইট করে দিল সবাইকে। গুড নাইট এভরিওয়ান।